হাই ফ্রেন্ডস, আমি সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বাজারে গিয়ে কাটোয়ার ডাটা এত ফ্রেশ, এত ভালো ডাটা পেয়ে গেছি। ভাবলাম ডাটা দিয়ে পাতলা গরমের দিন একটা পাতলা মাছের ঝোল করি। সেটাই আজকে রান্না করতে যাচ্ছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আজকে। এই মাছের ঝোল রান্না করতে রুই মাছের জায়গায় কিন্তু তোমরা কাতলা মাছও ব্যবহার করতে পারো। এখানে 5 পিস রুই মাছ আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এবার হলুদ লবণ দিয়ে মাখিয়ে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি 1/2 চামচ লবণ আর 1/4 চা চামচের হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছ মাখা হয়ে গেছে। এবার এদিকে একটি কড়াইতে 4 টেবিল চামচ তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে এবার এতে মেখে রাখা মাছ আমি ভাজতে দেব। মাছ কিন্তু সব সময় তেল গরম হলেই ভাজতে দিতে হবে, নয়তো কিন্তু মাছগুলো লেগে যায় কড়াতে আর ভেঙে যাবে। এতে এক পিঠ ভাজা হলে অপর পিঠটিও একটু লালচে করে ভালো করে ভেজে নেব। মিডিয়াম টু হাই হিটেই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এরকম লালচে করে আমি মাছগুলো ভেজে নেব। ভেজে রাখা মাছগুলি এবার একটি পাত্রে আমি উঠিয়ে রাখছি। আর একইভাবে মেখে রাখা বাকি মাছগুলোকেও আমি 2 পিঠ ভালো করে ভেজে তুলব। মাছ ভাজা হতে হতে এবার আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে ছোট্ট এক টুকরো আদা নিয়েছি, 1/2 টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। এগুলো এবার আমি মিক্সিতে দিয়ে একটি সুন্দর পেস্ট বানিয়ে নেব। এই রান্নাতে খুব একটা কিন্তু আমি মশলা দেব না, খুব হালকাই মাছের ঝোল রান্না করছি। তা আমাদের মশলা তৈরি, মশলাও তৈরি আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে। মাছ ভাজার তেলেই এবার দেব 2 থেকে 3টে তেজপাতা আর 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবার এতে দেব আলু। এখানে একটি আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু দিয়ে মিনিট খানেক ভেজে এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাটা, 1 চামচ লবণ আর 1/2 চা চামচের হলুদ গুঁড়ো। ডাটা, লবণ আর হলুদ দিয়ে মিডিয়াম আঁচে আমি মিনিট 2 মতো ভালো করে ভেজে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে নেব। মিনিট খানেক নেড়ে চেড়ে বেটে রাখা মিক্সির জারে বেটে রাখা মশলাটি এবার আমি দিয়ে দিচ্ছি এতে। আর দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। মিনিট 2-3 কষিয়ে আবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য রান্না করব, যাতে আলু আর ডাটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। মিনিট 5 পর ঢাকা খুলে আবার একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার আমরা দেব জল। মিক্সির জার ধুয়ে একটু জল দিচ্ছি আর দিচ্ছি বড় 1 গ্লাসের জল দিয়ে ভালো করে এবার ফুটতে দেব। এবার দেখে নিচ্ছি আলু আর ডাটা কতটা সেদ্ধ হয়েছে, সেই হিসেবে ঢাকা দিয়ে আমি আর একটু রান্না করে নেব। আমি এখানে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করেছি, কারণ আলু আর ডাটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আর দেব 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে মিনিট 2 ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। হয়ে গেল আমাদের পাতলা ডাটা আর আলু দিয়ে রুই মাছের ঝোল। দেখলে খুবই সিম্পল রেসিপিটা, খুব একটা মশলা চাই না, কারণ এই গরমে খুব একটা মশলা খেতেও ইচ্ছে করে না। ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি, গরম গরম ভাতের সাথে খেতে, সাথে একটা লেবুর টুকরো, দুর্দান্ত। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।